শিবে আবু তালিব সে কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেটে জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসূল হে রসূল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মানুষ হলো রং বাহানা, মানুষ হলো রং বাহানা, পৃথিবী হলো ফুল। সেই ফুলেরই নাম রাখিল মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ থানাধীন কান্দি নিজপাড়া সামাজিক কবরস্থান উন্নয়ন কমিটি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ও ভারতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফিজ মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান জুনাইদি সাহেব, প্রিন্সিপাল জামিয়াতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর, ইসলামিক আলোচক চ্যানেল 9 ও 21 টিভি ঢাকা। সম্মানিত প্রধান বক্তাকেও আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই বলেন আমিন। আজকের মাহফিলের তৃতীয় বক্তা হাফিজ মোহাম্মদ আতাউর রহমান খতিব, কান্দিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও মুহতামিম, কান্দি মাঝবাড়ি রওশনবাগ হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা। সম্মানিত তৃতীয় বক্তাকেও আজকের মাহফিলের জন্য কবুল করুন, সকলেই বলেন আমিন। আজকের মাহফিলে ঈশার নামাজের পরে আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত সুনামধন্য খতিব। এর আগে আলোচনা করেছেন আমার একজন প্রিয় ভাই। আল্লাহ পাক সকল কোরআনুল কারীমের আলোচকদেরকে কবুল করুন, সকলেই বলেন আমিন। মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন দলীয় নেতা কর্মী, আমার সামনে উপস্থিত রয়েছেন দিন দরদে ইসলাম তরুণী, ইসলাম সিপাহ সালার উত্তল তরঙ্গমালার এক ঝাঁক যুবক এবং মুরব্বী আনেজম, অতি আদরের ছোট্ট ছোট্ট সোনামানিক বাচ্চারা। পর্দার আড়ালে রয়েছেন অবলা সারালা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে
উঁচু আওয়াজ দিয়ে মধ্যে মুজাহিদের মতো ইসলামের সৈনিক হিসাবে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান কোন গরু ছাগলের জাত নয়, মুসলমান হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জাত। আসমান জমিন মুখরিত করে মানব শয়তান জিন শয়তানকে দূরীভূত করার লক্ষ্যে হযরত ওমরের মতো হুঙ্কার দিয়ে আমরা আকাশ বাতাস মুখরিত করে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো সিংহের গর্জনের মতো আওয়াজ দিয়ে সকলেই আরেকবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার কান্ডারি ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী কুলদের সরদার আকায়ে নামে তাজদারে মদিনা, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবী সজ্জিত করতেন না। কথা বলেন ঠিক না বে ঠিক? আসুন সেই রাসূলের প্রতি মহব্বতের সাথে আমরা সকলেই দরুদ ও সালাম পড়ি, সকলেই একসঙ্গে হৃদয় নিংড়ানোভাবে পড়ি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আওয়াজ শুনে মনে হয় না যে ভালো আছেন, একটু মুস্কি হেসে দিয়ে বলেন না সকলেই কেমন আছেন? আল্লাহ পাক আমাদের সকলকে আজকের মাহফিলে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করুন। যা আলোচনা হবে আল্লাহ পাক যেন সকলকে হেদায়েতের জরিয়া বানায় দেন, সকলেই বলেন আমিন। সর্বপ্রথম আমি বলতে চাই কালেমার ভালোবাসা আছে না নাই? ঈমানের পাওয়ার আপনাদের আছে না নাই? আজকে দেখা যাবে কার ঈমানের পাওয়ার আর কালেমার ভালোবাসা কতটুকু আমি জাস্টিফাই করব। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন তো কালেমার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? এই কালেমাকে ভালোবাসার কারণে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন। এই কালেমাকে ভালোবাসার কারণে আল্লাহর আরেকজন নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ থেকে বিতাড়িত করেছেন। এই কালেমাকে ভালোবাসার কারণে আল্লাহর আরেকজন যুলকদর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শূলিবিদ্ধ করেছেন। এই কালেমাকে ভালোবাসার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কারাবদ্ধ হয়ে বিষ প্রয়োগ করে মৃত্যুবরণ করেছেন। আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান ঠিক না বে ঠিক? এই কালেমাকে ভালোবাসার কারণে উহুদের প্রান্তরে আপনার আমার কলিজার টুকরা নবী দান্দান মোবারক শহীদ করেছেন। নবীজির দহিত পুত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে কাল্লা দিয়েছেন, টুকরা টুকরা হয়েছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কালেমাকে ভালোবাসার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দীর্ঘদিন জেলখানায় আবদ্ধ হয়ে সর্বশেষ তাকে জালেমরা শহীদ করেছে। আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান ঠিক না বে ঠিক? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছেন। কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি পিছপা হন নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ থেকে বিতাড়িত হয়েছেন। কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি পিছপা হন নাই। আপনার আমার নবী দান্দান মোবারক শহীদ করেছেন, মাথা রক্ত ঝরে পায়ে জামাট বেঁধেছেন। কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি পিছপা হন নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে কাল্লা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, বুকের তাজা রক্ত দিয়েছেন। আহলে বায়াতরা শহীদ হয়েছেন। কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি পিছপা হন নাই। এই দেশের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দীর্ঘদিন কারাবদ্ধ হয়ে লাশ পর্যন্ত জালেমরা তাকে শহীদ করেছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। আজকে আমি কান্দিনিস পাড়া এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে বলতে চাই, কান্দির যুবক ভাইদেরকে বলতে চাই, প্রয়োজন হলে যারা কালেমার ভালোবাসাকে নিস্তব্ধ করতে চায়, প্রয়োজন হলে কাপনের কাপন পরে বুকের তাজা রক্ত দিয়ে শত শত মাঠে হাজার হাজার যুবকদেরকে ছেড়ে হবে, তারপরেও কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি পিছু পা হব না, হব না, হব না।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে আলেম ওলামার থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজি ওয়ালারা হিন্দুদের আমরা মূর্তি পাহারা দিয়েছি, কথা বলেন ঠিক না বেঠে? তার পরিবর্তে ইসলাম সন্ত্রাসী বাহিনীরা মসজিদ ভাঙচুর করে সাইফুল ইসলাম আলী ভাইকে শহীদ করেছে। ওরা যদি গৌর গোবিন্দর নামে মাঠে আসতে পারে, আমরা শাহজালালের বীর সন্তানেরা মাঠে আসতে প্রস্তুত প্রস্তুত প্রস্তুত। প্রয়োজন হলে ইসলামের জন্য, মসজিদের জন্য কোন হিন্দুত্ববাদী যদি ইসলাম সন্ত্রাসী বাহিনীর সুযোগ দিয়ে মসজিদ ভাঙচুর করার জন্য আসে, বদরের মতো জিহাদের ময়দানে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছো? দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখাও মুসলমান। আপনারা কি ভয় করতেছেন নাকি? পেছনের ভাইরা বলতে ভয় করতেছেন নাকি? সামনের ভাইরা চুপ থাকেন, পেছনের ভাইরা বলেন তো আপনারা ভয় করতেছেন? সবাই বলেন ভয় করতেছেন? আর ভয় নাই। কোরআন থেকে আলোচনা হবে। মুমিন কখনো মানুষকে ভয় করে না, ভয় করে একমাত্র কাকে? আরো জোরে বলেন কাকে? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আজকের আমার মূল আলোচনার বিষয় হচ্ছে কোরআনুল কারীমের মর্যাদা সফলতা অর্জনের কারণে যারা কোরআনকে ভালোবাসবে দুনিয়াতেও তারা সফলকাম ব্যক্তি হবে, এর মধ্যে সন্দেহ আছে? কোরআনুল কারীম এমন একটা জিনিস, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সংবিধানে আদব কায়দা শিষ্টাচার জ্ঞান বৃদ্ধি যা কিছু আছে সব কিছু কোরআনে আছে না নাই? আরো জোরে বলতে মুসলমান, আছে না নাই? যদি কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন হচ্ছে শাশ্বত জীবন পরিচালনার জন্য সব চাইতে লেটেস্ট এবং ফিটেস্ট কিতাব, কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন বিধান আমরা কায়েম করতে পারি, তাহলে দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সরাসরি ভূমিকা ছেড়ে কোরআনুল কারীমের তাফসীরে আমি যাব। আপনারা সকলেই জানেন কোরআনুল কারীম শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা জিনিস দান করবেন। আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? জোরে বলেন কয়টা? 3টা জিনিস দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায়া দেন, ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। কুররাতুল কারি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আর কোরআন তেলাওয়াত শুনে যারা জোরে আল্লাহু আকবার বলবে, কোরআন তেলাওয়াত করে যে সওয়াব হবে আর আল্লাহু আকবার বলার উসিলা করে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী কি, হে নবী, আপনার উপরে আমি সম্মানিত কিতাব নাযিল করলাম। এই কিতাব যারা পড়বে, এই কিতাব যারা শুনবে, তাদেরকে 3টা জিনিস আমি আল্লাহ তাআলা দান করব। নাম্বার 1, ফাত্তাবিউ, যারা কোরআনকে অনুসরণ করবে, অনুসরণ করবার ওসিলা করে তাদের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 2 নাম্বার হচ্ছে
ওয়াত্তাকু, তাদের তাকওয়া তারা অবলম্বন করবে, তাদের ভিতরে তাকওয়া আসবে। আর 3 নাম্বার হচ্ছে লাআল্লাকুম তুরহামুন, ওই বান্দাগুলোর উপরে আমি আল্লাহ তাআলা রহমত পূর্ণাঙ্গ হিসাবে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যারা শুনবে, কোরআনকে যারা অনুসরণ করবে, তারা তাকওয়াবান হবে এবং রহমত প্রাপ্ত বান্দা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আমরা কোরআন শুনতে এসেছি, রহমত প্রাপ্ত বান্দা আমরা হয়েছি। আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দেন, যারা কোরআন শুনে, যারা কোরআন শুনতে এসেছে, কোরআন এসেছে জালেমদেরকে আর অন্ধ ব্যক্তিদেরকে আলো দেখাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমা থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত সুন্দর করে জানায়া দিলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু, হে নবী আপনার উপরে আমি কিতাব নাজিল করলাম, লিতুখরিজান নাস, মানুষদের জন্য। কোন মানুষের জন্য? মিনাজ যুলুমাতি ইলান নূর, যে মানুষগুলো গুনার কাজে লিপ্ত রয়েছে, যে মানুষগুলো অন্ধকারে রয়েছে। মানুষের চক্ষু অন্ধ হলে অন্ধ হয় না, কোরআনুল কারীমের বিধানগুলো যারা দেখেও দেখে না, আল্লাহ পাক ওই সমস্ত অন্ধদের কথা বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষ আছে দুনিয়ার সব বোঝে, আর কোরআনের কথা শুরু হলে গায়ে অ্যালার্জি শুরু হয়। আছে না নাই? কোরআনের হক কথা সহ্য হয় না। যাদের অ্যালার্জি আছে, চিংড়ি মাছ আর বেগুন দেখলে যারা পড়া করে, কোরআনের হক কথাগুলো বললে তাদের ওই রকম অ্যালার্জি শুরু হয়। এইরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? জোরে বলতে হবে, মুসলমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত জালিমদেরকে যারা অন্ধকারে নিমজ্জিত রয়েছেন, তাদেরকে নূর আলো দেখাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার সেই পথের দিকে তোমরা আসো। নির্দেশিত পথ হচ্ছে কোরআনুল কারীমের পথ। মহাপ্রজ্ঞাময়, প্রশংসিত মহান রবের পথের দিকে আসতে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে আহ্বান করছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা আমরা এখানে এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহর সেই সিরাতুল মুস্তাকিমের পথে আসার জন্য এসেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন বান্দা কোরআনের পথে চলে আসলো, তখন কোরআন তাকে 2টা জিনিস দান করবে। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা জিনিস? 2টা জিনিস তাকে দান করা হবে। সূরাতুল আলে ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের বয়ানগুলো কথাগুলো মানুষদের জন্য দুইটা কারণ। এক নাম্বার হচ্ছে হুদা, মানুষের হেদায়েতের কারণ হবে। আর দুই নাম্বার হচ্ছে ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, নসিহত গুলো শুনে শুনে বান্দাগুলো নেককার পরহেজগার বান্দা হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনলে মানুষ হেদায়েত হয়, কোরআন শুনলে, কোরআনের নসিহত গুলো শুনলে মানুষ মুত্তাকি পরহেজগার হয়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বান্দা যখন মুত্তাকি হয়ে গেল, বান্দা যখন হেদায়েত হয়ে গেল, ওই বান্দার উপরে সরাসরি কোরআন রোগ মুক্তির কারণ হয়ে গেল। সূরাতু বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। হ্যাঁ নবী, আপনার উপরে আমি কোরআন নাযিল করেছি। এই কোরআনুল কারীম মুমিন বান্দা যারা হবে, যাদের ভিতরে ঈমান আছে, ওই সমস্ত মুমিন বান্দাদের জন্য হবে রহমত, শিফা। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের শিফা হবে দুই ধরনের শিফা। এক নম্বরের শিফা হচ্ছে মুমিন যখন শারীরিকভাবে অসুস্থ হবে, কোরআনুল কারীমে এমন কিছু সূরা আছে, সূরাগুলো পড়ে পানিতে ফুৎকার দিলে সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের বরকতে তার অসুস্থ রোগগুলো সুস্থ হয়ে যাবে। আর দুই নাম্বার হলো বান্দা যখন ঈমানের ভিতরে মুনাফিকি আচরণ ঢুকবে, বান্দা ঈমান গ্রহণ করার পরে সুদ খাবে, বান্দা ঈমান গ্রহণ করার পরে নাস্তিক হবে, মুরতাদ হবে, খ্রিস্টান হবে, বান্দা ঈমান গ্রহণ করার পরে মদ খাবে, জুয়া খেলবে, স্ত্রীকে মারবে, মা বাপকে কষ্ট দিবে, নামাজ পড়বে না, নামাজ পড়বে আবার ছাড়বে। বলেন তো এমন ভেজালি মুমিন ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? ওই সমস্ত বান্দাদের জন্য কান্দিন ইসপাত তাফসীর মাহফিলে যখন কোরআনুল কারীমের আয়াতগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, ওই বান্দাগুলোর মুনাফিক ঈমানের আচরণগুলো আস্তে আস্তে করে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়ে তার ঈমানটাকে স্বর্ণের মতো চকচক করে তুলবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে মানে না, যারা মনে করে কোরআন শুধু নামাজ পড়ার জন্য এসেছে, কোরআন শুধু মানুষ মারা গেলে মরার লাশের পাশে বসে তেলাওয়াত করার জন্য এসেছে, যারা মনে করে কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না, সংসদে দেওয়া যাবে না, আমি মনে করি যারা কোরআনকে বিকৃতি করে অস্বীকার করে, আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন হবে তার জন্য ক্ষতির কারণ। কথা বলেন, যারা কোরআনের বিরোধিতা করেছে, বলেন তো দুনিয়াতে আমাদের দেশে তাদের গদি ঠিক নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠে? কোরআনের বিরুদ্ধে যারা যাবে, আজ হোক কাল হোক, কোরআনুল কারীমের বেয়াজ্জতি করবার কারণে তাদের ইজ্জত সম্মান কমায়া দেবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এজন্য কোরআন হচ্ছে মুমিনের জন্য রহমত এবং বরকত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বান্দা যখন ঈমান ফ্রেশ হয়ে গেল, বান্দা যখন ঈমানটা চকচক করে যখন জ্বলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কোরআন দিয়েছি। জোরে বলেন কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। হে মুসলমান,
আমাদের জন্য কিন্তু তাওরাত কিতাব না, আমাদের জন্য কিন্তু ইনজিল কিতাব না, আমাদের জন্য জাবুর কিতাব না, আমাদের জন্য আমেরিকার কোনো আইন না, আমাদের জন্য ভারতের কোনো আইন আমাদের মুসলমানদের জন্য নয়। মুসলমানদের আইন হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আমরা যতদিন বেঁচে থাকবো আল কোরআনের আইন আমরা মেনে চলবো। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন মোদের জীবন মরণ, কোরআন আল্লাহর বাণী, কোরআন থাকবে সংবিধানে, এটাই আমার দাবি। কি চলবে? কোরআন মোদের জীবন মরণ, কোরআন আল্লাহর বাণী, কোরআন থাকবে সংবিধানে, এটাই আমার দাবি রে, এটাই আমার দাবি। আজ হোক কাল হোক বাংলাদেশে যেরকম প্রত্যেকটা জেলায় জেলায় কোরআনের হক কথা হচ্ছে, আমি আজকে এখানে স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই জালেমদের হাত থেকে তাফসীর মাহফিলগুলো আমরা ইসলামের পথে নিয়ে এসেছি, কোন ক্রমে বাংলাদেশে এই কোরআনের ময়দান ছাড়া যাবে না, যাবে না, যাবে না। আস্তে আস্তে করে আমাদেরকে কোরআনের আইন সংবিধান পর্যন্ত পৌঁছতে হবে। বাংলার সংবিধানের সংসদ ভবনে কোরআনের আইন বাস্তবায়ন হোক। কারা কারা চান দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখান মুসলমান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সূরাতুল আলে ইমরানের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন, এ উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য তাওরাত কিতাব নয়, ইনজিল কিতাব নয়, জাবুর কিতাব নয়, এই আমেরিকার কোন লাল কুত্তাদের কোন আইন তোমাদের চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানজালাল ফুরকান। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি নাজিল করলাম ফুরকান, সত্য একটি কিতাব কোরআনুল কারীম। এই কিতাব তোমরা আঁকড়ে ধরো। যদি এই কিতাব তোমরা আঁকড়ে না ধরো, বান্দারে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, যারা কোরআনকে অস্বীকার করবে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কঠিন আযাব আমি আল্লাহ তাআলা দান করব। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। বলেন কোরআনকে ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। চিরঞ্জীব, তিনি হচ্ছেন রক্ষণাবেক্ষণাকারী। আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন, আল্লাহর বিশেষণ জানায়া দিলেন। আল্লাহ বলছেন, নাযালা আলাইকাল কিতাব,
আমি তোমাদের উপরে এমন একটি কিতাব নাজিল করলাম, যেই কিতাব যখন তোমরা মানবে, যেই কিতাবের কথা যখন তোমরা শুনবে, তোমরা হবে রহমত আমার প্রিয় বান্দা। উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুস সাদিকুন, তোমরা হবে সফল কাম এবং সত্যনিষ্ঠ বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখ লাগে, আফসোস লাগে মুসলমান, যখন কোরআনের হক কথাগুলো বলি তখন এক শ্রেণীর মুনাফিকরা বলে এরা হচ্ছে রাজাকার, সন্ত্রাস, জঙ্গি। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা নর্তকী ড্যান্স দেয়, উলঙ্গ নারী ড্যান্স দেয়, যারা সংসদে বসে পবিত্র জায়গায় বসে গান গায়, তাদেরকে আবার ফুলের শুভেচ্ছা জানায়া পুরস্কৃত করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? যেই কোরআনের মুফাসসির সংশোধনে দাঁড়ায়া শিরক মুক্ত করলো, তাকে রাজাকার বলে তাকে জেলখানায় আবদ্ধ করে লাশ পর্যন্ত জালেমরা শহীদ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আরে আওয়াজ দেন না কেন? ঠিক না ঠিক? আল কোরআনের ওই সাইদিটাকে চলবে, তাহলে জজবা থাকতো। আল কোরআনের ওই পাখিটারে, আল কোরআনের ওই সাইদিটাকে মেরে সে জালি মেরা শহীদ করে। ঠিক কিনা? আল কোরআনের ওই সাইদিটাকে মেরে সে জালি মারা শহীদ করে। গাইতে দেয়নি তারা কোরআনের গান, লাখো জনতার মাঝে মধুর সুরে, লাখো জনতার মাঝে মধুর সুরে। গাই সে পাখি শুধু কোরআনের গান, মুগ্ধ হয়ে অনেক কাফের ঈমান। গাই সে পাখি শুধু কোরআনের গান, মুগ্ধ হয়ে আনে কাফের ঈমান। লাখো মুমিনের হৃদয় কাঁদে, লাখো মুমিনের হৃদয় কাঁদে, একবার তাকে দেখার তরে। হে দয়াময় আল্লাহ তুমি, হে দয়াময় আল্লাহ তুমি, রেখে দিও তারে ওই জান্নাতে। আল কোরআনের ওই সাইদিটাকে মেরে সে জালে মেরা শহীদ করে, মেরে সে জালে মেরা শহীদ করে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এক আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে যারা শহীদ করে মনে করেছে আল কোরআনুল কারীমের 40টি বছর যেই মুফাসসির ময়দানে কাজ করেছে, যারা মনে করেছে আল্লামা সাইদিকে শহীদ করে কোরআনের ময়দানকে নিস্তব্ধ করতে পারে, আমি আজকে বাইজিদ হোসেন বিপ্লবী বলতে চাই, এক সাইদি মরেছে, শহীদ হয়েছে, হাজার হাজার সাইদির জন্ম হয়েছে এদেশে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সাইদির অন্তরে স্পন্দনে প্রত্যেকটা ওয়াইজিং এর ভিতরে, কলিজার ভিতরে আছে। আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রয়োজন হলে আল্লামা দিলওয়ার হোসেন সাইদির রেখে যাওয়া তাফসীরের মাহফিলগুলো আমরা ধরে রাখতে চাই। কারা কারা দুটি হাত
আপনাদের সামনে সুন্দর একটি আলোচনায় চলে যাব। তার আগে তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الجنة। যে ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করবে, পড়বে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে। বলেন তো কোরআনুল কারীমে হালাল হারামের কথা আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে ব্যক্তিটা হালাল চিনবে, হারাম চিনবে, দুনিয়া জমিনে চলাফেরা করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াদখালাহুল জান্নাহ, ওই বান্দাকে আমি আমার জান্নাতে প্রবেশ করাবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন কোরআনের পক্ষে আসার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কান্দি নিজ বাড়ির ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী কোরআনের মুফাসসির, পৃথিবীতে যত কোরআনের মুফাসসির আছে সবচেয়ে বড় মুফাসসির হচ্ছেন উনি। নামটা আমি এখন বলবো না। এই কুরআনুল কারীমের মুফাসসির ঈশান নামাজ আদায় করার পরে স্ত্রীকে সামনে নিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, সূরাতুল মুলক। জোরে বলেন কোন সূরা? আর জোরে বলেন না কোন সূরা? সূরাতুল মুলক তেলাওয়াত করার পরে স্বামী আর স্ত্রী একজন তেলাওয়াত করে আর একজন শুনে। বন্ধুগণ, স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী রে, তোমার গর্ভে যে আমার সন্তান আছে, এই সন্তানটিকে ছেলে হোক আর মেয়ে হোক তুমি হাফেজে কোরআন বানাবে, ইসলামের আন্দোলনের কর্মী বানাবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে না আল্লাহু আকবার। স্ত্রীকে নসিহত করার পর পরই স্বামী আর স্ত্রী সুন্দর করে ঘুমায়া গেলেন। স্বামী কিন্তু গভীর রজনী রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে। এ মুসলমান ভাইরা, কি প্রধান বক্তা আসছে না, আপনি আসছেন 2 মিনিট কথা বলে চলে দেব আপনার কাছে একটু সময়। 2 মিনিট হচ্ছে 2 মিনিট। রংপুর জেলা বিএনপি উপজেলা সদস্য রয়েছে, রংপুর সদর 3 আসনের গণমানুষের নেতা জননেতা জনাব আনিসুর রহমান লাকু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। লাকু ভাইয়ের আগমন, লাকু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, সুন্দর নেতার আগমন, শুভেচ্ছা স্বাগত, লাকু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, সুন্দর নেতার আগমন, শুভেচ্ছা স্বাগত, লাকু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। সম্মানিত ভাইরা, আমাদের সকলে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, স্বৈরাচার আন্দোলনের সিপাহী সালাম দীর্ঘকাল অধিকারী, আমরা একই সঙ্গে ছিলাম রংপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপি, যিনি গোটা রংপুরের শহরের কান্ডারি করে রেখেছিলেন। আমরা তাকে চিনি। আজকে আমাদের এই কান্দি নিষ্পাড়া এলাকায় পদার্পণ করায় আমরা সবাই গর্বিত। আমরা সবাই এই কান্দি নিষ্পাড়াবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পাশে যে উদ্দেশ্য আমরা রেখেছি, উনি আমাদের এলাকাকেও দেখবেন। তাহলে যারা দাঁড়িয়ে আছে একটু বসেন ভাই, প্লিজ বসেন, বসেন, আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রধান বক্তা খুব ভালো বক্তা আসছে ঢাকা থেকে, বসেন। তা বলছিলাম হযরতে একজন কোরআনের মুফাসসির স্ত্রীকে বলতেছে যে আমার সন্তানকে কি বানাবে? জোরে বলেন কি বানাবে?
হাফেজে কোরআন বানাবে এবং ইসলামী আন্দোলনের সৈনিক বানাবে, যেই সন্তান যেন রাসূলের জন্য জীবন দিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমরাও এরকম নিয়ত করতে পারি কি পারি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, স্বামী নসিহত করে, স্বামী আর স্ত্রী সুন্দর করে ঘুমায়া গেলে গভীর রজনী রাত্রিতে স্বামী নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ। ঠিক তার মুহূর্ত দিয়া স্বামী নামাজ পড়ার আগে দিয়া রাত যখন 2টা বাজে স্বামী উঠিয়া ছোট্ট বাচ্চাদের মতো কান্নাকাটি আরম্ভ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী পাশে শুয়ে আছে, বলে স্বামী তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? স্বামী বলে স্ত্রী রে, এমন একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন দেখার পরে আমার কান্না, চোখের কান্না আমার বের হচ্ছে। স্ত্রী বলল কি স্বপ্ন তুমি দেখেছো? স্বামী এবার বলে আমি স্বপ্নে দেখি আমার মরা বাবা স্বপ্নে আমাকে হাসানি দিয়া ডাকে, যে আমাকে কোলাকুলি করার জন্য ডাকে। ওই স্ত্রী রে, আমি তো জানি যে মরা বাবা সন্তানকে ডাকে, ওই সন্তানের হায়াত দুনিয়ার জমিনে আর থাকে না। এই স্ত্রী আমার তো মনে হয় হায়াত নাই, শেষ হয়ে গিয়েছে, আমি হয়তো মারা যাব। স্ত্রীও কান্না করে, স্বামীও কান্না করে। স্ত্রী স্বামীকে জড়ায় ধরে কান্না করে, স্বামীও স্ত্রীকে জড়ায় ধরে কান্না করে। এমন সময় তাহাজ্জুদের নামাজে স্বামী স্ত্রী দাঁড়াইয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয়, স্ত্রী দুটি হাত ধরে বলে আল্লাহ, আমার পেটের সন্তান আর অন্যদিকে আমার স্বামী মারা যাবে, এত দুঃখ কষ্ট আমি কেমনে সহ্য করব? হে আমার মা বোনেরা, যাদের স্বামী নাই তারা বুঝে স্বামী না থাকলে কি কষ্টটা হয়। এমন অবস্থায় স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। ফজরের আযানের সময় যখন হয়ে যায়, তখন স্বামী ঘর থেকে বের হয়ে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য যায়। নামাজ শেষ করিয়া মুসল্লিদের কাছ থেকে বিদায় নিয়া আল্লাহর নবীর সাহাবী যখন ঘরের দিকে আসে, ঘরের দরজায় পা দিবে, এমন সময় ঘরের দরজার পাশে ছিল একটা খেজুর গাছ। জোরে বলেন কিসের গাছ? এই খেজুর গাছে একটা ছোট্ট পাখি আল্লাহ তাকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার পাখির জবানটা খুলে দাও, তোমার এই বান্দার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ জবানটা খুলে দিলেন পাখির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পাখি এবার সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। ফজরের নামাজের পর পরে অন্ধকার, দেখা যায় না কে আমাকে সালাম দেয়। খেজুর গাছের ডাল থেকে ছোট্ট পাখিটা বলে, এ আল্লাহর নবীর সাহাবী,
ডানে বামে তাকায়ও না, তাকায়া দেখো আমি একজন পরেন্দা পাখি। এবার পাখি ডাক দিয়া বলে, আল্লাহ নবীর সাহাবী, আমি তোমাকে দুইটা খবর দিব। জোরে বলেন কয়টা? আরো জোরে। দুইটা খবর দিব। এক নম্বর খবর হলো সাহাবী, তোমার কিন্তু আর হায়াত নাই, তুমি মারা যাবা। আল্লাহর নবীর সাহাবী বলে, আমি জানি আমি যে মারা যাব। দুই নম্বর শর্তটা বলো। পাখি এবার বলে, তুমি যখন মারা যাবা তোমার লাশের সঙ্গে আমি পাখি একটা ঘটনা ঘটাবো। আল্লাহর নবী সাহাবী বলে, আমি মারা যাওয়ার পরে আমার লাশের সঙ্গে কি করবা সেটা তো আমি আর দেখবো না। কথা বলেন ঠিক না? আল্লাহর নবী সাহাবীকে পাখি দুইটা খবর দিয়া পাখি চলে গেল। আল্লাহর নবীর সাহাবীর টেনশন আরো বেড়ে গেল। ঘরের ভিতরে ঢুকিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করলো। স্ত্রীকে বলল, স্ত্রী রে, আমি যখন মারা যাব আমার জানাজার নামাজ যেন কোন যুবক সাহাবী না পড়ায়, অবশ্যই যেন মুরব্বী সাহাবী পড়ায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সূরা ইয়াসিন পড়তে পড়তে মারা গেল, ইন্তেকাল করলো। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী দুটি চোখের পানি ফেলে কান্দায়। এ কান্দি নিজ বাড়ি এলাকার ভাইরা, ও মা বোনেরা, কানায় কানায় মাহফিল ভর্তি হয়ে গিয়েছে। একটু মনোযোগ সহকারে শুনেন। এরপরে যখন মারা যাবেন বলতেছে, স্ত্রী রে, তুমি একটা চিঠির মধ্যে লিখিয়া আমার জানাজার নামাজ যেন মুরব্বী সাহাবী পড়ায়। স্বামী এবার মারা গেল, স্ত্রীও কান্দে আর বলে, আল্লাহ, আমি তো গর্ভবতী মহিলা, আমি তো বাহিরে যাইতে পারবো না। ও আল্লাহ, আমার স্বামী যে মারা গেছে এই খবরটা তুমি গাইবে ভাবে জানায়া দাও। স্বয়ং আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আল্লাহর নবীর সাহাবী জানাজার নামাজ পড়ানোর জন্য একজন মুরব্বী সাহাবীকে বলা হলো। আল্লাহর নবীর সাহাবীর গোসল দিয়া এবার কবরস্থ করাবে। তার আগ দিয়া লাশটাকে দাফন কাফন কাপড় পরায়া লাশটাকে সামনে রেখে হাজার হাজার সাহাবী জানাজার নামাজে দাঁড়ায়া গেছেন। ইমাম সাহেব বক্তৃতা দিচ্ছেন, জানাজার নামাজ আরম্ভ করবে। তার আগ মুহূর্ত দিয়া ওই একটা পাখি আকাশ দিয়ে উড়ে যায়। ওই যুবক যুবক সাহাবীরা নাঙ্গা তরবারি বের করিয়া সবাই আকাশ পাশে ছুরি ধারণ করেছে, পাখিটাকে মারবে। যারা যার নামাজে পাখি ডিস্টার্ব দেয় কেন? এ কোন পাখি? ওই মুরব্বী ইমাম সাহাবী বলে, যুবকরা, না না, পাখিকে মারিও না, আমরা দেখি পাখিটা কি জন্য আসছে। আরো জোরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার তরবারি সবাই নামালেন। প্রশ্ন করতে চাই, বলেন তো ওই পাখি কোন পাখি? ওই যে খেজুর গাছের ছোট্ট পাখি বিশাল বড় পাখি আকার ধারণ করে যখন আসলো, আকাশ দিকে উড়ে উড়ে ওই পাখিটা
ওই কোরআনের মুফাসসিরের লাশের বুকের উপর বসছে, বসিয়া তার ঠোঁট দিয়া কাপনের কাপনটা মুখ থেকে সরাইয়া, ও আমার নিজ বাড়ির ভাইয়েরা, ঠোঁট দিয়া কাপনে কাপন সরাইয়া মা যেরকম সন্তানকে চুম্বন করে চুমা খায়, ঠিক তেমনি ভাবে ওই পাখিটা ঠোঁট দিয়া চুমা খাচ্ছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর কোরআনের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করছে, বলবো নাকি সেই আয়াতটা? জোরে বলতে হবে, বলবো নাকি? ওই পাখিটা আয়াত বলছেন সূরাতুল ফাজরের শেষ নাম্বার আয়াত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। এবার পাখিটা এইরকম করে চুম্বন দেওয়ার পরে পাখিটা জিকির করা শুরু করলো। এমনি করে পাখিটা গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী ইমাম বলে, কি ব্যাপার? পাখিটা আসলো, কিন্তু পাখিটা কি কারণে আসলো জানার দরকার আছে না নাই? কিন্তু কেউ জানে না পাখিটা কোন পাখি। একটা সাহাবী যুবক হাত উঁচা করে বলে, আমি জানি পাখিটা কোথায় গেছে, পাখিটার নাম কি আমি জানি, পাখিটার পরিচয় দিবে সেটাও আমি জানি। মুরব্বী সাহাবী ইমাম বললেন, বলো তো দেখি পাখির পরিচয়টা কি? তখন ওই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবের বলেন, ওই পাখিটা আবারও আসবে, ওই পাখিটা আসবে এই কোরআনের মুফাসসিরের লাশ যখন কবরস্থ করা হবে, ওই কবরে পাখিটা আবার আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি বাবা? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীর লাশটা যখন কবরস্থ করা হলো, কবর শেষে যখন দাফন কার্য শেষ করা হলো, তখন সবাই আকাশের দিকে তাকায় আছে, পাখিটা আসবে, পাখির পরিচয়টা দিবে। এ মুসলমান, যদি আপনার আমার লাশের সময় ওই পাখিটা এসে এরকম কোরআনের আয়াত বলে, আমাদের নসিব কত ভালো, কথা বলেন ঠিক না বেঠিক? আবার যদি পাখি এসে কালেমা পড়ে, তাহলে নসিব কত আমাদের ভালো। সবাই তাকায় আছে পাখি আসবে, সবাই তাকায় আছে আসমানের দিকে, পাখিটা আসবে, পাখিটা আসবে অপেক্ষায় রয়েছে। সবাই তাকায় দেখে পাখি আসার কথা একটা, পাখি আসতেছে হাজার হাজারটা। জোরে বলেন না আল্লাহু আকবার। মহাব্বতে বলেন না আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। সামনের ভাইরা একটু আপনারা সাইলেন্ট দেখেন, পিছনের ভাইরা লিল্লাহি তাকবীর। শক্তি নাই, আবার লিল্লাহি তাকবীর। এবার পিছনের ভাইরা বসেন, সামনের ভাইরা নারায়ে তাকবীর। সামনের ভাইয়াদের আওয়াজ বেশি। এবার সামন পিছন ডান বাম সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পাখি আসার কথা ছিল কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আসতেছে হাজার হাজার পাখি। আশ্চর্য হয়ে গেল, আহারে পাখি আসার কথা একটা, হাজার হাজার পাখি আসে, কারণটা কি? হাজার হাজার পাখির মধ্যে মুসলমান ভাইরা আমার,
নজর নাই। হাজার হাজার পাখির মধ্যে দেখা যায় একটা পাখি, সবুজ রঙের পাখি। সুন্দর সুন্দর পাখির মধ্যে অতুলনীয় সুন্দর একটা পাখি দেখা যায়। ওই পাখি ওই পরেন্দা পাখি, খেজুর গাছের পাখি জানাজায় আসছিল। হাজার হাজার পাখির মধ্য থেকে একটা পাখি আলাদা দেখা যায়। ওই পাখিটাকে বলল, এ আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি জানো এখানে কতগুলা পাখি আসছে? কয় হাজার পাখি আসছে। সাহাবীরা বলে, না না জানি না। ওই পাখি বলে, এখানে 1000 2000 নয়, 6666টা পাখি আসছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কান্দিবাড়ি আমার প্রাণ প্রিয় ভাইদেরকে বলতে চাই, বলেন তো কোরআন শরীফের আয়াত কয়টা? আরো জোরে বলেন কয়টা? পাখি আছে কয়টা? 6666টা আয়াত পাখির রূপ ধারণ করে আসছে। বিশাল ব্যাপার। কোরআন যার মৌতের সময় আসবে, জানাজার সময় কোরআন যার সাক্ষী হবে, কবরস্থানের উদ্যোগে মাহফিল, কবরের আলোচনা প্রধান বক্তা মেহমান করবে। কবরের আগের আলোচনা আমি করতেছি, কথা বলেন ঠিক না বেঠিক? আমার আলোচনার মূল পয়েন্ট ছিল হচ্ছে কোরআনের সফলতা, কথা বলেন ঠিক না বেঠিক? কালেমা পড়লে হয় মুসলমান, কে বা জানি কয়, ঈমান যদি তাজা না থাকে মুসলমান কবু নাহি হয়। ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সবাই কালেমা জানে, তথাপিও তারা নয় মুসলমান। ইমানের হাকিকত যদি না মানে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কেন নিচ্ছে বিধায়, আজকে কেন নিচ্ছে বিধায় রসুলের রক্ত মাখা দিন, কোরআন হাদিস ছিড়েছি মোরা, এই তো মোদের সিন। লা ইলাহা, জোরে লা ইলাহা। এ কান্দি বাবাজিরা, হাজার হাজার পাখির মধ্যে একটা পাখি আলাদা দেখা যায়। ওই পাখিটা বলে, আমিও কোরআন শরীফের একটা আয়াতের পাখি, আমার পরিচয় আমি দেব। এই যে কোরআনের মুফাসসির, এই কোরআনের তাফসীর কারো কোরআনকে ভালোবাসতো, কোরআনের মধ্য থাকিয়া আমি আয়াতটাকে সব চাইতে বেশি ভালোবাসতে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি হলাম সেই পাখি, আমি এই পাখি তার মরার আগেও ছিলাম, মরার সময়ও ছিলাম, জানাজার নামাজেও ছিলাম, কবরের উপরেও আমি আছি এবং কবরের ভিতরেও আমি পাখি থাকব। আমি আমার পাখির পরিচয় দিব। তার আগে মুসলমান বলতে চাই, কোরআনের মহব্বত রাখার দরকার আছে না না? পাখির পরিচয় কি দিব? পাখির পরিচয় দিব? জোরে বলেন দিব? আচ্ছা, পাখির পরিচয় কোরআন, আর কোরআনের হেফাজতকারী কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমাদের কোরআন কিতাব কয়টি? আমাদের আল্লাহ কয়টি? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান
তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া গুমান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ, বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ। একটা তো জীবন আর একটা তো মরণ, একটা তো জীবন আর একটা তো মরণ। একসাথে চলাফেরা একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া গুমান। জোরে বলেন ঠিক না বেটে? আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, মদিনা এক, মক্কা এক। আল্লাহ থেকে বিচ্ছিন্ন যারা করতে চায়, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে মুসলমান রুখে দাঁড়াবে। আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর আইন, কোরআনের আইন এই জমিনে বাস্তবায়ন হক, সংসদে পরিচালিত হক। যারা যারা চান দুটি হাত তুলে তারা তারা তাকবীর দিয়ে দেখান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। যখন আল্লাহ ধরে এইরকম করে, ঠিক আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, টিভি সিডি যেখানে, এই সুদ ঘুষ যেখানে, এই জিনা ব্যভিচার যেখানে, সংসদে জাল। নারায়ে তাকবীর। পাখির পরিচয় জানা দরকার আছে না নাই? পরিচয়টা বলবো বলবো। আমার তো মনে হয় এখানে কোনো আল্লাহর ওলি বসে আছেন, হয়তো আল্লাহ মাহফিলটা কবুল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পাখির পরিচয় বলবো, তার আগে আমি এই কবরস্থানের জন্য কালেকশন করব। এই কালেকশনের কথা শুনিয়ে এক শ্রেণীর মুসলমান আছে এখন লুঙ্গি ভাষায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা, কবরে আমাদের সকলকে যাইতে হবে কি হবে না? আজকে আমার এখানে কেউ দাদা আছে, নানা আছে, কেউ না কেউ তো আছে। যদি আমরা কবরবাসীদের জন্য একটা জায়গা করে দেই, আল্লাহ জান্নাতে আপনার জন্য জায়গা ক্রয় করে রাখবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল জান্নাতু দারুল আসকিয়া, দাদানশীলতা ব্যক্তি হবে, তাদের জন্য আল্লাহ জান্নাত ক্রয় করবে। আমি পাখির পরিচয় বলবো, তার আগে আমি অত্র মাহফিলের এখানে দেখতে চাই কোন বান্দা ভাই আছেন এই কবরস্থানের জন্য। সর্বপ্রথম একটা দানের সবের কথা আপনাদেরকে বলি, যারা সর্বপ্রথম দান করবে নগদ, বেজোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখতে চাই সর্বপ্রথম কোন ভাই আল্লাহর রাস্তে এই কবরস্থানের জন্য, আমাদের জমি আছে, আরো জমি প্রয়োজন, এজন্য জমি কেনার জন্য টাকা লাগে। জোরে বলেন কি লাগে?
টাকা লাগে। আমি দেখতে চাই কোন ভাই সর্বপ্রথম আবু বকরের মতো দাঁড়ায় বলবেন যে হুজুর কবরস্থানের জন্য আমি নগদ কিছু টাকা দিব। এমন বলবো না, একজন ভাই দাঁড়ায় যান, আল্লাহকে বলেন খুশি করে যে আমি ওই কবরস্থানের জন্য টাকা দিব। শাহমতিয়ার রহমান ভাই ৫,০০০ টাকা দান করবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। শাহমতিয়ার ভাই বলেন জিন্দাবাদ। শাহমতিয়ার ভাই ৫,০০০ টাকা কবরস্থানের জন্য দান করবেন। সকলেই বলেন আমিন। আমি আর একজন ভাইকে দেখতে চাই কবরস্থানের জন্য দান করবেন ৫,০০০ টাকা। আর একজন ভাই বলেন, বাবাজি দাঁড়ান দেখি। নারায়ে তাকবীর। চাচার নাম কি? হ্যাঁ, খতিবউদ্দিন চাচা দাঁড়ায় গেছেন। সবাই চাচার চেহারা দেখেন কত সুন্দর। আল্লাহু আকবার। চাচা ৫,০০০। নারায়ে তাকবীর। খতিব চাচা জিন্দাবাদ। খতিব চাচা ৫,০০০ টাকা দান করছে। কবরস্থান সভাপতি শাহমতিয়া সাহেব না, ৫,০০০ টাকা দান করছে। খতিবুল চাচা ৫,০০০ টাকা দান করছে। আল্লাহ পাক কবুল করুন, সকলেই বলেন আমিন। আর কোন ভাই আছেন ৫,০০০ টাকা এবং ৩,০০০, ২,০০০ এইরকম? এই ভাই হাত তুলছেন আপনি? আর কোন ভাই আছেন আল্লাহর রাস্তায় বলেন যে আমি কবরস্থানের জন্য, কবরবাসীর জন্য দান করব? দুটি হাত তুলে আল্লাহ তাআলার কাছে দেখান। আল্লাহ খুশি হবে এবং রসুল খুশি হবে, কবরে যারা শুয়ে আছে তারাও খুশি হবে। আর কোন ভাই আছেন একটু মেহেরবানি করে হাত তুলে বলেন যে হুজুর আমি কবরস্থানের জন্য দান করব ২,০০০ টাকা বা ৩,০০০ টাকা। এরকম একজন ভাই দাঁড়ায় দেখান। নারায়ে তাকবীর। সম্মানিত সেক্রেটারি সাহেব মসজিদের, উনি দান করবে ২,০০০ টাকা। নারায়ে তাকবীর। চাচার নাম কি? আব্দুল ওয়াহেদ সেক্রেটারি সাহেব, উনি ২,০০০ টাকা দান করবে। নারায়ে তাকবীর। এই ভাইয়ের নাম কি? হারুনুর রশিদ ভাই ৫০০ টাকা নগদ দান করছে। আল্লাহ পাক হারুনুর রশিদ ভাইয়ের দান কবুল করুন, সকলেই বলেন আমিন। আমি জানি এই মাহফিলে যারা আছেন প্রত্যেককে দানের মধ্যে অংশগ্রহণ করবেন, কারণ কারো বাবা, কারো মা, কারো নানি দাদি যারা আছেন কবরবাসী হয়েছেন, দুনিয়ার কোনো সম্পদ যাবে না। ওই কবরস্থানে যারা দান করবেন তাদের দান আল্লাহ তাআলা কবুল করবেন। আমি জানি কান্দির লোকদের দানের হাত অনেক লম্বা। আল্লাহ গো, এই ভাইগুলোর মনের আশা পূরণ করে দাও, হাত লম্বা করে দাও, মনগুলো নরম করে দাও। মা বোনদেরকে বলবো, কে আসো রাবেয়া, কে আসো আসিয়া, কে আসো আমেনা, একটা মা নাম লিখে পাঠাও। তোমার কি সমস্যা? আমি তোমার নাম ধরে দোয়া করব, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবে। কার সন্তান হয় না, কার স্বামী কথা শোনে না, কারো সন্তান লেখাপড়া করে না রে মা, তুমি একটা নাম লিখে পাঠা দাও। আল্লাহর ওলি আছেন, তোমার দোয়া কবুল হয়ে যাবে। একটা মার নাম আমি সর্বপ্রথম দেখতে চাই। সাকিবুল ইসলাম ভাই, সাদিকুল ইসলাম ভাই, কত সুন্দর দাড়ি। সাদিকুল ইসলাম ভাইকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। নগদ ১,০০০ টাকা দান করছে। সাদিকুল ভাই ১,০০০ টাকা করলো দান। জান্নাতের মেহমান বানায়া দেন, লক্ষ লক্ষ টাকার মালিক আপনি বানায়া দেন। আর কোন ভাই আছেন নাকি সুন্দর সুন্দর চেহারা দেখা যায় সম্পদের মালিক? একটু বলেন কবরস্থানের জন্য, মসজিদের জন্য নয়, মাদ্রাসার জন্য নয়, যেই কবরে আপনি যাবেন আমি যাব সেই কবরস্থানের জন্য দান করবেন। ৫০০ হোক, ১,০০০ হোক, নগদ হোক, বাকি হোক, একটু লেখান ভাই, সব ভাই লেখান। আজকে রাত্রে যদি মারা যান ওই কবরে আপনাদেরকে রেখে আসা হবে। কার নাম বললেন এখানে? বাসু ভাই পড়ে। আর কোন ভাই এখানে আছেন দেওয়ার মতো? একজন ভাই বলেন, হাত তুলে বলেন যে আমি কবরস্থানের জন্য ১,০০০ টাকা দান করব। ভাই নারায়ে
ভাই একটু দাঁড়ান, ভাইয়ের নাম কি? নূর আলম ভাই। মীর আলম, মীর আলম ভাই। ও মীর আলম ভাই আরেকবার দাঁড়ান তো দেখি, দাঁড়ান, আল্লাহকে দেখান। দেখেন মীর আলম ভাই অত্যন্ত একজন সফল বিজনেসম্যান। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি মানবেন? 1000 মানবেন? এ ভাই মানবেন 1000? আচ্ছা মীর আলম ভাই আপনি বলেন, জনগণের আবদার আর কিছু আপনি বাড়ায়া দেন। কত? 2000? নারায়ে তাকবীর। মীর আলম ভাই, মীর আলম ভাই, মীর আলম ভাই 2000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করে নেন। আলম ব্যাপারী নগদ 500 টাকা দান করছে। আলম ব্যাপারী ভাই কই আছে? এখানে আলম ব্যাপারী 500 টাকা নগদ, আল্লাহ পাক কবুল করুন, সকলেই বলেন আমিন। আর কোন ভাই আছেন? 1000 টাকা দান করেন। হ্যাঁ, মসজিদের সদস্যরা আসেন, কমিটির লোকেরা আসেন। আর কোন ভাই আছেন? মসজিদের জন্য আমি জমি চাই, কোন ভাই জমি দান করবেন? যদি 1-2 শতক জমি দান করেন, আল্লাহ পাক তার জান্নাত জমি দান করবেন। আকবর আলী ভাই ব্যবসায়ী 500 টাকা নগদ দান করছেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ আকবর আলী ভাইয়ের দান আপনি কবুল করে নেন। আর কোন ভাই আছেন নাকি? একটু মেহেরবানি করে দাঁড়ায় যান। এ ভাই জুলুম করব না, আমি জানি সবাই সম্পদের মালিক। 1 কেজি গোস্তের দাম 600-700 টাকা রে ভাই, যদি 1 কেজি গোস্ত রাখে টাকাটা কবরস্থানের জন্য দেন, আল্লাহ আপনার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন। আর কোন ভাই আছেন নাকি 1000 টাকা কবরস্থানের জন্য দান করবেন? আমি জানি অভাবী এলাকা, কিন্তু অভাবী মানুষেরা দান করে সবচাইতে বেশি। হ্যাঁ, লাকু ভাই, লাকু ভাই 500 টাকা, 200 টাকা নগদ, 300 টাকা বাকি। লাকু ভাইকে আল্লাহ 500 টাকার ওসিলায় 5000 টাকার 5 লক্ষ টাকার মালিক বানায় দেন, সকলেই বলেন আমিন। নজরুল সর্দার 1000। নারায়ে তাকবীর। নজরুল ইসলাম ভাই 1000 টাকা দান করছেন, আল্লাহ নজরুল ইসলাম ভাইয়ের দান কবুল করে নাও, সকলেই বলেন আমিন। আর কোন ভাই আছেন 5000, 1000, 2000, 500 টাকা দান করবেন? আল্লাহর জন্য দান করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেন। শিমুল ভাইয়ের মা মারা গেছে, দোয়া করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ গো, শিমুল ভাইয়ের মাকে তুমি জান্নাতবাসী করো। দুঃখে কথা স্মরণ করিয়া 500 টাকা দান করছে। ওই মার কবরে মা কিন্তু হাসতেছে, তার সন্তান দান করছে। কার মা নাই রে, কার বাবা নাই রে, মা বাবার জন্য দান করো, তোমার কবরে মা বাবা হাসবে, সকলেই বলেন আমিন। মা বোনদের জন্য একটা নাম এখন পর্যন্ত আসে নাই। ও মা, একটা নাম 1000 টাকার নাম পাঠায়া দাও লিখে, তোমার কি দোয়া কবুল করবে আল্লাহ। ও ভাই বলেন, আর 1000 টাকা, 2000, 3000 মতো কোন ভাই আছেন? একটু দেখান হাত তুলে। আমি কবরস্থানের জন্য 1000 টাকা দান করব, নগদ বাবা কি? 2টি হাত তুলে একবারটা বলেন ভাই। নাই কোনো ভাই? নাই? একজন ভাই হাত তুলেন, একজন ভাই বলেন। এ রুবেল ভাই আপনি বলেন না কেন? 2000। নারায়ে তাকবীর। রুবেল ভাই 2000 টাকা করবে দান। রুবেল ভাইয়ের হাসি বড় চমৎকার, দেখলে মন খুশি হয়ে যায় বারবার। আল্লাহ রুবেল ভাই 2000 টাকা দান কবুল করে নাও। রুবেল ভাইকে হযরতে আবু বকরের সঙ্গে জান্নাত করে দাও, সকলেই বলেন আমিন। আর কোন ভাই আছেন? ভাই আপনি লেখাবেন নাকি? আর কোন ভাই আছেন? মেহেরবানি করে একটু লেখান। মন চায় না দান করবার জন্য, তারপরেও দান করেন, আল্লাহ রাজি এবং খুশি হবেন। আর কোন ভাই আছেন? নতুন সাথে বলা হয়েছে 1000 টাকা বলা হয়েছে। আর কোন ভাই আছেন নাকি? একটু বলেন, মেহেরবানি করে নাম লেখান। প্রধান মেহমান চলে আসবে। 500 টাকা, 1000 টাকা, এরকম যারা আছেন একটু বলেন, মেহেরবানি করে নাম লেখান। কবরের জন্য নাম লেখান। আল্লাহ কবরে যাওয়ার আগে আগে আপনার কবরখানা জান্নাতের বাগান বানায় দেবে। বিশিষ্ট ব্যবসায়ী ফুলু মিয়া আছেন নাকি? ফুলু বাবা আছেন? নাই? মসজিদে কেশিয়া সাহেব নাই?
নাই? আর কোন ভাই দিকে আছেন নাকি? ভাই একটু লেখান 500 বা 1000। লক্ষ্মী ভাই, সোনা ভাই একটু লেখান আল্লাহর রাস্তে। ভাইয়ের নাম কি? এরশাদ আলী ভাই। কত লেখাবো? 1000? 1000 বেশি। হোমিও ডাক্তার সাহেব, নারায়ে তাকবীর। এরশাদ সাহেব, এরশাদ সাহেব, দানের হাত খুব বড়, আল্লাহ কবুল করুন। সকলেই বলেন আমিন। এরশাদ ভাইয়ের দান আল্লাহ কবুল করে নেন। বলেন স্যার ডাক্তার সাহেব কয় হাজার টাকা লেখাইতে চান? 5000? 5000? বলেন ডাক্তার সাহেব। আমি আমার উপর ছাড়ি দিয়েছে, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা আল্লাহকে সাক্ষী রেখে কবরবাসী রুহে মাগফিরাতের জন্য আল্লাহ যেন সারের দানের উসিলায় জমিতে অংশগ্রহণ করে, আল্লাহ যেন সারের টাকার উসিলায় কবরবাসীদের জান্নাত দান করে, কবরবাসীরা যেন ফুটফুট করে হাসে, এজন্য 10,000 টাকা ডাক্তার সাহেব দান করবে। লিল্লাহে তাকবীর। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আল্লাহ পাক ডাক্তার সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ আমার এই নূরানী চেহারা ডাক্তার সাহেবের এরশাদ সাহেবকে আপনি কবুল করে নাও। আল্লাহ গো, তার হাত বড় উসমান গনির মতো। আয় আল্লাহ, উসমান গনিকে দেখি নাই, কিন্তু উসমান গনি উত্তরসূরিকে আজকে দেখলাম। আল্লাহ মেহেরবানি করে এরশাদ ভাইকে আপনি কবুল করে নাও। আয় আল্লাহ, তাকে হজ করবার তৌফিক দান করো। 10,000 ওসিলায় 10 কোটি টাকার মালিক বানায় দাও। সকলেই বলেন আমিন। আর কোন ভাই আছেন একটু মেহেরবানি করে বলেন, আমি কবরবাসীর জন্য 1-2 হাজার টাকা লাগাবো। ও মুরব্বী বাবাজিরা, এই মাইকের ডেকোরেশনের মহাদান জাহাঙ্গীর ভাই নগদ 500 টাকা দান করছে। জাহাঙ্গীর ভাইয়ের দান কবুল করে নাও। সকলেই বলেন আমিন। আমি জানি কোন ভাই নিয়ত করতেছেন দেব কি দেব না। ও ভাই, এই শুধু খারাপেন না, আমি কবরের জন্য এটাও বলে যাব। ও ভাই, আর কোন ভাই আছে একটু দান করে যান। প্রধান বক্তা জিল্লুর রহমান জুনাইদি অত্যন্ত চমৎকার একজন বক্তা। এই বক্তা ভাইরাল বক্তা। এই বক্তার নাম শুনে লক্ষ লক্ষ মানুষ জনতা হয় হাজির হয়। ও কান্দিবাসী, আপনারা যে যেখানে আছেন চলে আসেন। আমার জিল্লুর রহমান জুনাইদি সাহেব অত্যন্ত চমৎকার একজন বক্তা। আল্লাহ পাক তাকে এখানে সহি সালামতে নিয়ে এসেছেন। আপনারা তার ওয়াজ শুনে ধন্য হয়ে যাবেন। আর বলেন কোন ভাই 500-1000 টাকা দান করছে? ও মা